ভাবুন তো, আজ থেকে প্রায় 450 বছর আগের এক তপ্ত দুপুরের কথা। মুঘল সম্রাট আকবর চিন্তিত। কেন? কারণ ফসলের খাজনা আদায়ের সময় আর কৃষকের ঘরে ফসল ওঠার সময় এক হচ্ছে না। এই যে এক অদ্ভুত জটিলতা, এখান থেকেই জন্ম নিল এমন এক উৎসব যা কোনো ধর্মের নয়, কোনো বর্ণের নয়, বরং কেবলই বাঙালির। পয়লা বৈশাখ কি শুধু ক্যালেন্ডারের একটা পাতা বদল, নাকি এর গভীরে লুকিয়ে আছে বাঙালির টিকে থাকার লড়াই আর মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস? আজ আমরা জানব লাল সাদার এই উৎসবের অলিগলি। পয়লা বৈশাখ নিয়ে অনেক মতভেদ আছে, তবে সবচেয়ে প্রচলিত গল্পটা সম্রাট আকবরকে ঘিরেই। তখনকার দিনে খাজনা আদায় হতো হিজরি সন অনুযায়ী, কিন্তু হিজরি সন চলে চাঁদের ওপর ভিত্তি করে, আর ফসল কাটা হতো ঋতু বা সূর্যের ওপর ভিত্তি করে। ফলে খাজনা দিতে গিয়ে কৃষকদের নাভির শ্বাস উঠে যেত। সম্রাট আকবর তখন জ্যোতির্বিজ্ঞানী ফতুল্লা সিরাজিকে দায়িত্ব দিলেন নতুন এক বর্ষপঞ্জি তৈরির। তিনি হিজরি সনের মর্যাদা ঠিক রেখে সৌর সনের সঙ্গে মিলিয়ে তৈরি করলেন ফসলি সন, যা পরে পরিচিতি পায় বঙ্গাব্দ হিসেবে। 1556 সালের 10 বা 11 এপ্রিল থেকে এই নতুন বছর গণনা শুরু হয়, যা আজ আমাদের পয়লা বৈশাখ। কিন্তু পয়লা বৈশাখ মানেই তো শুধু কর বা খাজনা নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের প্রাণের স্পন্দন, হালখাতা। পয়লা বৈশাখের প্রাণ হল ব্যবসায়ীদের হালখাতা। পুরনো সব দেনা পাওনা মিটিয়ে লাল কাপড়ে মোড়ানো নতুন খাতার উদ্বোধন। এ যেন নতুন করে শুরু করার এক অদ্ভুত আনন্দ। মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা আজ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। হাতি, ঘোড়া আর লোকজ মোটিফের মাধ্যমে আমরা অশুভকে বিসর্জন দিয়ে শুভকে আমন্ত্রণ জানাই। পান্তা ইলিশ ও মেলা। মাটির শানকে পান্তা আর ইলিশ ভাজা যেন এক অন্যরকম নস্টালজিয়া। আর গ্রামের মেলা, সেই নাগরদোলা, মাটির পুতুল আর মচমচে বাতাসা ছাড়া পয়লা বৈশাখ কি পূর্ণ হয়? আজকের ডিজিটাল যুগেও কেন পয়লা বৈশাখ এত গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদের পরিচয়। পাকিস্তান আমলে যখন আমাদের সংস্কৃতিকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল, তখন রমনার বটমূলে ছায়ানটের গান হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। পয়লা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বাঙালি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বৈশাখের প্রথম ভোরে এসো হে বৈশাখ শুনলে আমাদের রক্তে শিহরণ জাগবেই। তাহলে পয়লা বৈশাখ আপনার কাছে কি? লাল সাদা পাঞ্জাবি শাড়ি, নাকি ছোটবেলার সেই মেলার বাঁশি? আমাদের কমেন্টে জানান আপনার সেরা বৈশাখী স্মৃতির কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বছরে সবার জীবন ভরে উঠুক নতুন আনন্দে। শুভ নববর্ষ।